আমরা দেখতে পাচ্ছি যে ঈদে নগর ফাঁকা হচ্ছে, সেই ফাঁকা নগরের মধ্যেও দুর্ঘটনার পরিমাণটা বেড়ে যাচ্ছে। আবার এটা নিয়েও আমরা দেখলাম বেশ কয়েকটি গণমাধ্যম, আমরা শিরোনামেও দেখছিলাম যে সক্রিয় হচ্ছে চোর আর ছিনতাইকারীরা। কখনো কখনো কয়েকটা ঘটনা বিভিন্ন গণমাধ্যমে এসেছে, রক্ত দরকার, হ্যাঁ, একজন মুমূর্ষু রোগীর জন্য রক্ত দরকার, তারপর ফোন নাম্বার কালেক্ট করে বাসায় গেলেন এবং সেখানে আসলে ৩-৪ জন মানুষ একসাথে রোগীকে নিয়ে যাবেন রক্ত দেওয়ার জন্য, তাকে নিয়ে যাবেন এরকম কথা বললেন এবং তারা আসলে ডাকাত চক্র ছিল। নিরাপত্তা জায়গাটা আসলে কেমন হওয়া উচিত? ধন্যবাদ। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের পর কিন্তু কার্যত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে স্ট্রেংথ সেটা কিন্তু ভেঙে পড়েছিল এবং এখনো পর্যন্ত আমাদের পুলিশ বাহিনী, আমাদের অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী, এরা কেউ কিন্তু এখনো আগের মতো অতটা সক্রিয় ভূমিকা পালন করতেছে বলে আমাদের সাধারণ মানুষ কিন্তু মনে করে না। তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যেখানে আপনার তারা দুর্বল, তাদের প্রশাসনিকভাবে দুর্বল, তাদের স্ট্রেংথের দিক থেকে দুর্বল, তারা আর্মসের দিক থেকে দুর্বল, সব দিক থেকে দুর্বল। তো এই দুর্বল আইন শৃঙ্খলা বাহিনী যেখানে তাদের মনিটরিং, তাদের যে টহল, তাদের যে আপনার নানানমুখী যে তৎপরতা থাকার কথা, সেটা কিন্তু জুলাই অভ্যুত্থানের পর তাদের উপর যে তারা যেভাবে এখন তো নির্বাচিত সরকার আসার পরও কিন্তু দিনে দিনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালী অবস্থানে যাওয়া একটু সম্ভব না, এটা সময় লাগবে। এবং আইন শৃঙ্খলা বাহিনী এখনো বর্তমান সরকার কিন্তু পুনর্গঠন করতেছেন, বিভিন্ন শীর্ষ পর্যায়ের আপনার যে কর্মকর্তাদেরকে আপনার রদবদল করতেছেন, সেখানে কিন্তু রদবদল করতেছেন, পাশাপাশি আপনার যে জনবল তাদের প্রয়োজন, সেই জনবলও কিন্তু এখনো আপনার নাই। তাহলে জনবল সংকট আছে, জনবল সংকট আছে, মনোবল সংকট আছে, রাজনৈতিক মেরুকরণের একটা ব্যাপার আছে। নানান ধরনের যে সংকট, নানান ধরনের এই সংকটের মধ্যে আপনার এই যে অপরাধ চক্র, যারা অপরাধী, তারা কিন্তু আপনার তাদের অপরাধ কর্মকাণ্ড করতে তারা সাহস পাচ্ছে। আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী ছোট করে একটা মন্তব্য আপনার কাছ থেকে নিতেই চাই, কারণ 3টা সংকটের কথা বলা হলো। প্রথমত পুলিশের মনোবল সংকট আছে, তারা আসলে যেই মানসিক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে তারা বেরোতে পারছিলেন না, এরকম একটি বিষয় যেমন আছে। জনবল সংকটের কথা বললেন এবং রাজনৈতিক মেরুকরণের একটা কর্মকাণ্ডের কথাও ইঙ্গিত দিলেন লটন একরাম। এই জিনিসগুলো আসলে একেবারে মৌলিক। এটা যদি সমাধান না করা যায়, নিষ্পত্তি না করা যায়, এই ফাঁকা নগরীতে ঝুঁকির মাত্রাটা তো বেড়ে যায়। ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা হয়তো আইনি আশ্রয় পেতে অনেক বেগ পেতে হবে। কাজেই নিজেরা সচেতন থেকে কতটুকুই বা সমাধান সম্ভব? ধন্যবাদ। আসলে মনোবল সংকট, জনবল সংকট, রাজনৈতিক মেরুকরণ, এগুলো আসলে কতগুলো হচ্ছে আপনি কতগুলো কজ দেখানো। আসলে সংকটটা তাদের চরিত্রে। কারণ আমি মনে করি পুলিশের যে পরিমাণ ইনস্ট্রুমেন্ট আছে, যে পরিমাণ তাদের মেকানিজম আছে, যে পরিমাণ বিভিন্ন সোর্স আছে, এগুলো তাদের অবশ্যই এগুলো ট্যাকেল দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। কিন্তু তাদের চারিত্রিক সমস্যা হচ্ছে মূল বিষয়। কিভাবে চারিত্রিক সমস্যা? আপনি দেখেন, আপনি যদি কোথাও, যেমন আমরা কয়দিন আগে দেখেছি একটা ছেলেকে অপহরণ হয়েছে, জনাব তারেক রহমান বলেছেন ডিরেক্টলি 2 ঘন্টার মধ্যে তাকে রেস্কিউ করা হয়েছে। কিন্তু পুলিশের সেই সুযোগ আছে, কিন্তু অথচ দেখেন আপনি সাধারণ একটা জনগণের 2টি বাচ্চা অপহরণ হয়, তাহলে পুলিশের থানার পোস্ট টু পোস্ট, পিলার টু পিলার দৌড়াতে ওই লোক শেষ পর্যন্ত তার আশা ছেড়ে দেয়। সমস্যাটা এই জায়গায় যে পুলিশের ইচ্ছা আছে কিনা সমস্যাটা সমাধানের। যেমন একসময় বলা হয়েছিল যে পুলিশ পাহারা দিবে কিনা, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময় বলা হয়েছে পুলিশের দায়িত্ব না। কিন্তু যদি বা কয়দিন আগে আমরা আবার দেখছি পুলিশ বলছে যেন গুরুত্বপূর্ণ স্বর্ণগুলো বা বিভিন্ন ডকুমেন্ট থাকলে সেগুলো থানায় যেন জমা দিয়ে থাকে। অথচ আমরা দেখি সিজড হওয়া মালগুলো যখন মালখানায় পুলিশের ওখানে রাখা হয়, সেগুলো কিন্তু লুট হয়ে যায়। সেখানে আমার দেওয়া স্বর্ণ, আমার দেওয়া গুরুত্বপূর্ণ দলিল, উনি কিভাবে করে এটা রাখবেন? আসলে এটা হচ্ছে পুলিশে বায়বীয়ভাবে কথাগুলো বলছেন, পুলিশের ইচ্ছার উপর নির্ভর করছে সে সেই ইচ্ছাটা থাকবে না কেন? এখন ইচ্ছাটা থাকবে,
থাকবে না কেন, এটা হচ্ছে তাদের নৈতিক অবক্ষয়ের কারণে। এই নৈতিক অবক্ষয়টা এটা আজকে হয়নি, এটা যুগের পর যুগ যুগ ধরে হচ্ছে। আমরা আমরা যে ব্রিটিশ আমল থেকে যখন পিআরবি ফলো করছে না, পিআরবি করা হয়েছে ব্রিটিশ আমলে, তখন থেকে দেখছি পুলিশকে করা হয়েছে জনগণের সেবা করার জন্য। কিন্তু আলটিমেটলি আমরা পুলিশকে স্যার ডাকতে অভ্যস্ত হয়ে গেছি, পুলিশ আমাদেরকে দৌড়ের উপর রাখে আর আমরা সারাক্ষণ বুঝতে পারছি। আমি যেহেতু বিরতিতে যাব, আমি বিরতিতে যাওয়ার আগে আপনি যে পয়েন্টগুলো বলেছেন এবং লটুর একটা যে পয়েন্টগুলো বলেছেন সেগুলো নিয়ে সবশেষ একটা মন্তব্য জনাব সাইফুল হক আপনার কাছ থেকে নিতে চাই। প্রথমত মনোবল সংকট, জনবল সংকট এবং রাজনৈতিক মেরুকরণ, তিনটার কথা বলা হলো, কিন্তু ব্যারিস্টার সাজ্জাদ আলী বললেন এগুলো বলার জন্য সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে পুলিশের সেই ইচ্ছাটা আছে কিনা। নৈতিক অবক্ষয়ের কথা আপনি বলেছেন। দেখুন, যেই পুলিশ সদস্য আমাদের আছেন তাদেরকে নিয়ে তো আমাদের কাজ করতে হবে। নৈতিক অবক্ষয় ঘটে যাওয়ার অর্থ তো এটা না যে তাদের উপরে ভরসা বাদ দিয়ে আমরা বিকল্প কিছু তৈরি করে ফেলবো। সমাধানটা আসলে আপনি কিভাবে দেখেন রাজনীতিবিদ হিসেবে? না, আমি মনে করি নতুন সরকার ক্ষমতায় নেবার পরে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তটা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ দুটো প্রশ্ন, একটা হলো যে আমরা মবের যে সংস্কৃতিটা ছিল, যেটা সামাজিক নৈরাজ্যের একটা বিস্তার যেটা ঘটাচ্ছিল, জি, সেই জায়গাটা এবং যেটা সরকারি ব্যাপারে একটা কঠোর বার্তা তারা দেবার চেষ্টা করছেন। আরেকটা হচ্ছে যে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বা ধরুন এই যে বিভিন্ন অপরাধ যেগুলো সংগঠিত হচ্ছে, দুটো ব্যাপারে সরকার যদি খুবই কঠিন অবস্থান নিতে না পারে, সরকারের যে কাজগুলো, অনেকগুলো ভালো কাজ তারা যেগুলো শুরু করছেন, এগুলো কিন্তু ওভারশেডোড, চাপা পড়ে যাওয়ার একটা কিন্তু আশঙ্কা আছে। রয়েছে। সরকারকে মানুষের জানমালের নিরাপত্তা, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব, এটাকে একেবারে প্রায়োরিটির মধ্যে রেখে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমি মনে করি এই ব্যাপারে প্রয়োজনীয় স্পেশাল একটি টাস্ক ফোর্স গঠন করা দরকার। পুলিশের হ্যাঁ, এগুলো সমস্যা আছে, হয়তো রাতারাতি সবটা কাটিয়ে উঠতে পারবো না, কিন্তু আমি মনে করি প্রতিটা দিন এখন কাজে লাগানোর প্রশ্ন আছে। যেহেতু এখন একটা নির্বাচিত সরকার এসছেন, সুতরাং যারা বাহিনীর মধ্যে আছেন তাদেরকে সর্বোচ্চ পেশাদারি দায়িত্বটা পালন করতে হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, দুষ্কৃতকারী অপরাধীরা, আপনি আমার সঙ্গে এত একমত হবেন, এদের একটা বড় অংশ প্রশাসনিক ছত্রছায়া থাকে, একদম। কখনো কখনো রাজনৈতিক ছত্রছায়া থাকে। জি, যে সরকার ক্ষমতায় থাকে এটা একটা অংশ তাদেরও ছত্রছায়া থাকে। সুতরাং দুর্বৃত্তের, অপরাধীকে কোনো পুলিশের কোনো ছত্রছায়া দেবার জন্য সুযোগ নেই। কোন রাজনৈতিক দলেরও দুর্বৃত্তকে দুর্বৃত্ত হিসেবে বিবেচনা করা, কোন ধরনের রাজনৈতিক সুপারিশ, কোন তদবির, মানে এগুলোর ক্ষেত্রে যদি বন্ধ করা না যায়, আমরা কিন্তু এটাকে কিন্তু মোকাবেলা করতে পারবো না। আমি আশা জি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে তারা কঠিন অবস্থান গ্রহণ করবেন এবং রাজনৈতিক দলগুলোকে, সামাজিক সংগঠনগুলোকেও তারা এই কাজের সাথে তারা এখানে যুক্ত করবেন। তাহলে কিন্তু বিদ্যমান অবস্থা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসার একটা সম্ভাবনা আছে। অনেকগুলো পয়েন্ট আমরা পেলাম। আসলে যে কটা বিষয় আপনি বললেন জনাব সাইফুল হক, প্রত্যেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটি সমাধান এবং এটা যদি হয় তাহলে একটা টেকসই সমাধানের দিকে আমরা যাব। কিন্তু এখন যে প্রেক্ষাপট, তাতে আমরা নগরবাসী নিজস্ব সচেতনতা, সাবধানতা বাইরে আসলে তেমন কিছুই করার নেই।